600 পাখার মধ্যে মাত্র একটা ডানা আমি মেলে দিয়েছি। এক পাখার ঝাপটায় আমি জমিন থেকে 7 আসমানে চলে যাই। তাহলে 600 পাখা যখন ঝাপটায় তখন কত দ্রুত জিবরাইল চলে। আল্লাহ তাআলার কাছে যা বলে, ওগো মাওলা, আমি তোমার বান্দার জান্নাতটা আমি একটু দেখতে চাই। আল্লাহ তাআলা বলে, পারবা না, সীমানা খুঁজে পাবা না, তবুও দেখতে চাই। যাও তাহলে দেখো। হযরত জিবরিল এক পাখা ঝাপটা দিয়ে জমিন থেকে 7 তবক আসমানে চলে যায়। লক্ষ কোটি কোটি মাইল দূরে চলে যায়। জিবরিল বলেন, আমি আমার 600 পাখা ইউজ করেছি, ব্যবহার করেছি। 600 ডানা জাপটে জাপটে 70,000 বছর পর্যন্ত উড়েছি। 70,000 পরে আমি একটা বিশাল বড় এক খুঁটি দেখতে পেয়েছি। আমি মনে মনে ভাবলাম, হয়তো আমি জান্নাতের সীমানায় চলে আসছি। আল্লাহ তাআলাকে ডাক দিয়া বলে, জিবরিল, কি পাইছ, কি দেখছ? জিবরিল বলে, ইয়া আল্লাহ, আমি 70,000 বছর 600 ডানা ঝাপটে ঝাপটে একটা খুঁটি দেখতে পেয়েছি। আল্লাহ তাআলা বলে, জিবরিল, এমন কোটি কোটি খুঁটি দ্বারা আমার জান্নাতকে সাজানো হয়েছে। আল্লাহু আকবার। মা বাবার হক, আত্মীয় স্বজনের হক ঠিক মতো আদায় করেছেন, হালাল ভাবে জীবিকা উপার্জন করেছেন, সুদ ঘুষ চুরি ডাকাতি হারাম মাল থেকে নিজেকে বেঁচে রাখছেন, নেক আমল নেক পথে চলেছেন। আল্লাহ তাআলা বলেন, কাদাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যারা নেককারের হায়াত নিজের মধ্যে অর্জন করেছে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাত রেখে দিয়েছেন, অভ্যন্তরণা শুরু। আল্লাহ তাআলা তাদেরকে মেহমানদারি স্বরূপ জান্নাত রেখে দিয়েছেন। কেমন জান্নাত? মালাম তারা আইনুন ওয়ালা সামিয়াত উযুনুন ওয়ালা খাতারা বিবালি কলবে বাশার। এ বাবা, এ যুবক ভাই, এমন জান্নাত রেখে দিয়েছেন যে জান্নাত কখনো মানুষ দুনিয়াতে চোখে দেখে নাই, যার আলোচনা কখনো মানুষ কানে শুনে নাই। এমন সুন্দর জান্নাত যা কখনো মানুষ কল্পনাও করে দেখে না। কাদের জন্য জান্নাত? আওয়াজ দেন, জোরে আওয়াজ দেন। কাদের জন্য জান্নাত? মুমিনদের জন্য। কাদের জন্য? নেককারের জন্য। আওয়াজ দেন তো, নারায়ে তাকবীর। আরো জোরে, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। আজকের মাহফিল সফল হোক, সফল হোক। নেককারদের জন্য আল্লাহ তাআলা জান্নাত রাখছে। এবার আরেকটা হাদিস আপনাদেরকে আমি শুনাই। জান্নাতের বিপরীতে কি রাখছে আর জাহান্নামের বিপরীতে কি রাখছে, এই হাদিস যখন আমরা শুনবো তখন আমি নিজেই বুঝতে পারবো যে আমি জান্নাতি না জাহান্নামী। এর আগে জান্নাত যে এত সুন্দর, কতটুকু তার এরিয়া কতটুকু, এটা আগে আমরা জানবো। হযরত সাইয়্যিদিনা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার আল্লাহ তাআলার কাছে যেয়ে বললেন, ওগো আল্লাহ, তোমার বান্দাদের জন্য যে জান্নাত তুমি তৈরি করেছো এর এরিয়াটা আমি ঘুরে দেখতে চাই।
জিবরিল আলাইহিস সালাম ফেরেশতাদের মধ্যে সবচেয়ে সরদার ফেরেশতা হলো জিবরিল, যাকে আল্লাহ তাআলা 600 পাখা দিয়ে বানাইছেন। তার আকৃতি কত বড়, জিবরিল কত বড়। সরকারে দু আলম নবী একবার হযরত জিবরিলকে বলে, ভাই জিবরিল, তোমার আসল আকৃতি আমাকে একটু দেখাও না। আল্লাহর রাসূলের কাছে জিবরিল আলাইহিস সালাম মানুষের সূরত ধরে আসতেন। আল্লাহর রাসূল তাকে দুইবার আসল আকৃতি দেখছে। একবার গারে হেরার মধ্যে আল্লাহর রাসূল দেখছেন, দেখা বেহুশ হয়ে গেছিলেন। আরেকবার মেরাজের রাত্রিতে দেখছেন। আল্লাহর রাসূল বলে, জিবরিল, তোমার আসল আকৃতিটা আমাকে একটু ভালো করে দেখাও না। প্রথমে দেখে তো আমি বেহুশ হয়ে গেছিলাম, ভালো করে দেখতে পারি নাই। হযরত জিবরিল বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার আসল আকৃতি দেখানোর মতো দুনিয়ায় জায়গা নাই, জায়গা নাই। আল্লাহু আকবার জোরে বলেন। আমার আসল আকৃতি আমি যে দেখাবো দুনিয়ার মধ্যে জায়গা নাই। তবে একটু আসমানের দিকে তাকান। তাকাইলাম, আবার জমিনের দিকে তাকান, আবার আসমানের দিকে তাকান, আবার জমিনের দিকে তাকান, আবার আসমানের দিকে তাকান। কি দেখলেন, কি দেখলেন? আল্লাহর রাসূল বলেন, প্রথমে দেখলাম খোলা আসমান। দ্বিতীয়বার যখন আমি আসমানের দিকে তাকাইছি, দেখি গোটা আসমানটা এরকম সামিয়ানা দিয়ে ভরে গেছে। আমাদের মাদ্রাসার এই যে ময়দানটা, যেমন গোটা ময়দানটা সামিয়ানা দিয়ে ঘেরাও দিয়ে ফেলেছে। আল্লাহর রাসূল বলেন, আমি গোটা আসমান, পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, গোটা আসমানটা এটা পর্দা দিয়ে সামিয়ানার মধ্যে ঢেকে দিয়েছি। আবার দেখলাম পুরা খোলা আসমান। হযরত জিবরিল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে সামিয়ানার মধ্যে আপনি যে একটা জিনিস লক্ষ্য করেছেন, ওটা ছিল আমার 600 পাখার মধ্যে একটা পাখা। আল্লাহু আকবার জোরে বলেন। হয় নাই? জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। 600 পাখার মধ্যে মাত্র একটা ডানা আমি মেলে দিয়েছি। এক পাখার ঝাপটায় আমি জমিন থেকে 7 আসমানে চলে যাই। তাহলে 600 পাখা যখন ঝাপটায়, তখন কত দ্রুত জিবরাইল চলে। আল্লাহ তাআলার কাছে যা বলে, ওগো মাওলা, আমি তোমার বান্দার জান্নাতটা আমি একটু দেখতে চাই। আল্লাহ তাআলা বলে, পারবা না, পারবা না, সীমানা খুঁজে পাবা না। তবুও দেখতে চাই, যাও তলে দেখো। হযরত জিবরিল এক পাখা ঝাপটা দিয়ে জমিন থেকে 7 তবক আসমানে চলে যায়। লক্ষ কোটি কোটি মাইল দূরে চলে যায়। জিবরিল বলেন, আমি আমার 600 পাখা ইউজ করেছি, ব্যবহার করেছি। 600 ডানা জাপটে জাপটে 70,000 বছর পর্যন্ত উড়েছি। 70,000 পরে আমি একটা বিশাল বড় এক খুঁটি দেখতে পেয়েছি। আমি মনে মনে ভাবলাম, হয়তো আমি জান্নাতের সীমানায় চলে আসছি। আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলে, জিবরিল, কি পাইছ, কি দেখছ? জিবরিল বলে, ইয়া আল্লাহ, আমি 70,000 বছর 600 ডানা ঝাপটে ঝাপটে একটা খুঁটি দেখতে পেয়েছি। আল্লাহ তাআলা বলে, জিবরিল, এমন কোটি কোটি খুঁটি দ্বারা আমার জান্নাতকে সাজানো হয়েছে। আল্লাহু আকবার। এত সুবিশাল জান্নাত। এই কারণে হাদিসে আল্লাহ রাসূল বলছেন, সর্বনিম্ন জান্নাতি ব্যক্তি যখন জান্নাতে যাবে, তার অবস্থা এমন হবে
বুখারী মুসলিম বিভিন্ন হাদিস শরীফের কিতাবের মধ্যে আসছে সর্বনিম্ন জাহান্নামী হযরত মূসা আলাইহিস সালাম থেকে রওয়ায়াত আসছে হযরতে মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে জিজ্ঞেস করলেন আগো আল্লাহ সকল শেষ সবার শেষে জান্নাতে যাবে কে একটু আমাকে বলেন আল্লাহ তাআলা বলে মূসা কালিমুল্লাহ সর্বশেষ যিনি জান্নাতে যাবেন সে একজন আমার এমন বান্দা হবে যে গুনার কারণে প্রথমে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে তার শাস্তি যখন শেষ পর্যায়ে চলে আসবে জাহান্নামীদের অবস্থা বড় ভয়াবহ দুনিয়ার কত শাস্তি দুনিয়াতে মানুষ আগুনে পুড়ে গেলে কত যন্ত্রণা ঢাকা বান ইউনিটে চলে যান আগুনের জ্বলসানো ব্যক্তিদের অবস্থা কত ভয়ঙ্কর অন্যান্য রোগীরা যতটা না কাতরায় আগুনে জ্বলসানো ব্যক্তি তার চেয়ে বেশি কাতরায় দুনিয়াতে আল্লাহ তাআলা আল্লাহ রাসূলের মাধ্যমে আগুন দ্বারা শাস্তি দিতে নিষেধ করছেন কারণ এটা একমাত্র আল্লাহ তাআলা দিবেন এ বাবা দুনিয়াতে কত প্রতিযোগিতা দেখেছেন এভারেস্ট জয় করেছে বরফের পাহাড় এভারেস্ট শৃঙ্গ জয় করেছে আবার প্রশান্ত সাগরের সবচাইতে গভীর মারিয়ানা ট্রায়াঙ্গল ৩৫,০০০ ফুট নিচে যায়ও রেকর্ড করেছে মহাশূন্যে চলে গেছে মঙ্গল গ্রহ চলে গেছে চাঁদের গ্রহে চলে গেছে কত প্রতিযোগী কত রেকর্ড আমরা দেখেছি আমাজন জঙ্গল পৃথিবীর দ্বিতীয় বৃহৎ নদী এটা সাঁতার কেটেও রেকর্ড করেছে কিন্তু দুনিয়াতে আজও পর্যন্ত দেখেন নাই আগুনের ভিতর থাইকা কেউ কোনো রেকর্ড করেছে কে কতক্ষণ আগুনের ভিতরে থাকতে পারে এরকম কোনো প্রতিযোগিতা দুনিয়াতে কখনো দেখেন নাই কারণ আগুন হলো ভয়াবহ মারাত্মক একজন জাহান্নামী আগুনে জ্বলবে আর চিৎকার করবে 1000 বছর চিৎকার করবে আল্লাহকে ডাকবে জাহান্নামের ফেরেশতা মালিককে ডাকবে 1000 বছর পরে মালিক তার ডাকে সাড়া দিবে কি ব্যাপার আমাকে ডাকছো কেন চিল্লাও কেন 1000 বছর ডাকবে কোনো সারা শব্দ নাই এবার মনে মনে বলবে দুনিয়াতে শুনেছি ইন্নাল্লাহা মা'আস সাবিরিন আল্লাহ তাআলা ধৈর্য ধারণকারীর সাথে আছেন দেখি আমি ধৈর্য ধারণ করে একজন জাহান্নামী নীরবে নিস্তব্ধে সে জাহান্নামের আযাব ভোগ করতে থাকবে কোনো কথা বলবে না তাতেও কোনো লাভ হবে না 1000 বছর ডাকার পরেও 1000 বছর ডাকার পরে জাহান্নামের দারোগা মালিক বলবে কি ব্যাপার জ্ঞান ডাকস চুপ হয়ে থাক চুপ করে থাক সে বলবে আল্লাহকে বলো না আমার আযাবটা একটু যেন কমায় দেয় হযরত মূসা আলাইহিস সালাম বলেন সর্বশেষ যিনি জান্নাতে যাবেন জাহান্নামের আগুনে দগ্ধ হয়ে হয়ে আল্লাহ তাআলাকে যখন ফরিয়াদ করবে আল্লাহ তাআলা একটু তাকে দয়া মায়া দেখাবেন আল্লাহ তাআলা ডাকদা বলবে কিরে কেন ডাকছ আমাকে এ বাবা জাহান্নামে যাওয়ার কারণ কিন্তু বেনামাজি হওয়া বদকার হওয়া জেনে বিচার করা মদ পান করা ঘুষ খাওয়া সুদ খাওয়া অন্যের মাল মেরে খাওয়া
জান্নাতে এবং জাহান্নামের মধ্যে একটা কনফারেন্স হবে, জান্নাতীরা জাহান্নামীদেরকে ডাইকা ডাইকা কথা বলবে। এই যুবক ভাই, তুমি যদি ভালো কাজ করো তুমি জান্নাতে যায়া তোমার বদকার বন্ধুকে ডাক দিয়া বলবে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, আমার কোনো বাড়ানো কথা নয়। আল্লাহ তাআলা বলেন, মা সালাকাকুম ফি সাকার, মা সালাকাকুম ফি সাকার, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মা'আল খাইদিন ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন হাত্তা আতানাল ইয়াকিন। বন্ধু বন্ধুকে ডাক দিয়া বলবে, বন্ধু আমার, আমি জান্নাতের সুখ সমৃদ্ধির মধ্যে রয়েছে, তুমি জাহান্নামে কেমনে গেলা? কিসে তোমাকে জাহান্নামে নিয়ে গেল? একসাথেই না চলাফেরা করিস, একসাথেই না হাত পুরা মাদ্রাসায় যে আওয়াজ শুনলাম, একই মসজিদে দুইজনে নামাজ পড়ছি, তুমি জাহান্নামে গেলা। একই এলাকায় বসবাস করছি, তুমি জাহান্নামে গেলা কেন? জাহান্নামী বন্ধু জাহান্নাম থেকে ডাইকা বলবে, চার কারণে আমি জাহান্নামে গেছি। কয় কারণে? জোরে আওয়াজ দিয়া বলেন, কয় কারণে? চার কারণে আমি জাহান্নামী। এক নাম্বার হলো লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়াতে আমি মুসল্লি ছিলাম না, নামাজ পড়ি নাই। এক নাম্বার, বেনামাজি হলে জাহান্নামে যাইতে হবে। এ বাবা, দিলের কান দিয়ে শোনো বাবা, কিছু নসিহা, কিছু নেওয়ার জন্য দিলের কান দিয়ে শোনো। আল্লাহ তাআলা হেদায়েত দিবেন, আমাকেও দিবেন, আপনাদেরকেও দিবেন। জাহান্নামী বন্ধু জাহান্নাম থেকে বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমি নামাজ পড়ি নাই। আজান দিছে, আমাকে কত ডাকছিলি, বলছি বিভিন্ন সুতা দিছি, দোস্ত আমার প্যান্ট বালানা, আমার লুঙ্গির মধ্যে পেশাব পড়ছে, যাবো না দোস্ত, একটু ক্যারাম খেলতেছি, পরে যেমনে যা দোস্ত, একটু গল্প গুজব করতেছি, একটু খেলাটা দেখতেছি, আজকে যাবো না, যা। এই যে বিভিন্ন সুতানাতায় নামাজ পড়ি নাই, তুই তো ঠিকই গেছিলি, এই জন্য আমি জাহান্নামী হয়ে গেছি। এক নাম্বার, আমি নামাজ পড়ি নাই। ওয়ালাম নুতঈমু মিনাল মিসকিন, দুই নম্বরে এতিম মিসকিনদেরকে আমি খানা খাওয়াই নাই। আল্লাহ তাআলা আমাকে ধন দৌলত দিয়েছিলেন, টাকা পয়সা ভালোই দিয়েছিল, আমি টাকার মায়ায় পড়ে যাকাত দেই নাই। আমার যাকাত আসে 1,02,500 টাকা, আমার ব্যাংকে লক্ষ লক্ষ টাকা ছিল, 10 লাখ 15 লাখ 20 লাখ টাকা রেখে রেখে ইন্টারেস্ট খেয়েছি, সুদ খেয়েছি, আমি যাকাত আদায় করি নাই, আমি এতিমের হক আদায় করি নাই, কুরবানি ওয়াজিব ছিল, টাকার মায়ায় পড়ে করি নাই, হজ ফরজ ছিল, টাকার মায়ায় পড়ে করি নাই, এই কারণে আমি জাহান্নামে। দুই নম্বর, লাম নাকু নুতঈমুল মিসকিন, এতিমের হক আদায় করি নাই, মিসকিনদেরকে খানা খাওয়াই নাই। ওয়া কুন্না নাখুদু মা'আল খাইদিন, ইসলাম নিয়ে যারা বিদ্বেষ করেছিল, ইসলাম নিয়ে যারা কটূক্তি করেছিল, তাদের সঙ্গ দিয়েছি, তাদের সাথে তাদেরকে আমি সমর্থন করেছি। যারা ইসলামকে দবাইতে চাইছিল, যারা আল্লাহর রাসূলকে নিয়ে কটূক্তি করতে চেয়েছিল, যারা আল্লাহ তাআলাকে নিয়ে কটূক্তি করতে চেয়েছিল, তাদেরকে তো আমি নিষেধ করি নাই, তাদেরকে আমি বারণ করি নাই, বরং তাদের তালে আমি তাল মিলাইছি।
যারা ইসলামকে শেষ করতে ষড়যন্ত্র করত, ষড়যন্ত্রকারীর সাথে আমিও মিলিত হয়েছি, এই কারণে আমি জাহান্নামী। সাবধান। 4 নাম্বার কারণ, ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, ময়দানে মাহশারকে আমি মিথ্যা সাব্যস্ত করেছি। কবরে আযাব নাই, হাসর নাসর নাই, কিয়ের মিজানের পাল্লা, কিয়ের দাড়ি পাল্লা, কিয়ের আবার কিয়ামত, কিয়ের আবার জান্নাত জাহান্নাম, এগুলা কিছুই নাই। আমি এগুলোকে মিথ্যা প্রতিপন্ন করেছি। নাস্তিকদের পক্ষ হয়ে, নাস্তিকদের পক্ষ নিয়ে, আমার আকল কম হওয়া সত্ত্বেও আল্লাহকে অস্বীকার করেছি, কবরে আযাবকে অস্বীকার করেছি, জাহান্নামকে অস্বীকার করেছি, জান্নাতকে অস্বীকার করেছি, কিয়ামতকে অস্বীকার করেছি। আল্লাহ তাআলা অন্য জায়গায় বলেন, আইযা মিতনা ওয়া কুন্না তুরাবান ওয়া ইযামান আইন্না লামাবউযুন। মুশরিক যারা আল্লাহকে অস্বীকার করে তারা বলে নবীদেরকে, নবীরা যখন বুঝাইছে বাবা ঈমান আনো, কবরে কিন্তু আযাব আসে, তুমি যখন মারা যাবে তোমার হাড় গুড়গুলো মাটির সাথে মিশে যাবে, তোমাকে কিন্তু হাসরের ময়দানে আবার পুনরুত্থান করা হবে, তোমার হিসাব নিকাশ করা হবে। মুশরিকরা বলে আমরা যখন মারা যাব মাটির সাথে হাড় গোড় মিশে যাবে, এগুলো কি আবার নতুন করে বানাবে নাকি? এগুলো কখনোই হবে না। আমি লজিক দেখাই, লজিক কোরআন হাদিস বাদ দিলাম। এই আল্লাহ তাআলা আমাদের মরার পরে আমরা যখন মাটির সাথে মিশে যাব, আল্লাহ তাআলা পুনরায় জীবিত করতে পারবে কিনা এটা আল্লাহ তাআলা দুনিয়াতে আমাদেরকে শিখাইছেন, দেখাইছেন, বুঝাইছেন লজিকের মাধ্যমে। দেখেন আমাদের কৃষক ভাই যারা আমরা আছি, সর্বপ্রথম যে ধান বপন করি, ধানের জ্বালা হয়, ওটাকে উত্তোলন করে আবার ধান লাগাই। ধান লাগানোর পরে, পানি দেওয়ার পরে, সার দেওয়ার পরে 2 মাস 3 মাস পরে ধানের মধ্যে সুন্দর সুন্দর ধানের শীষ বের হয়। একটা গাছ থেকে শত শত ধান বের হয় না? হয়। এবার প্রশ্ন, কোয়েশ্চেন, প্রথম যেই ধানটা তুমি মাটিতে রোপণ করেছো, এই ধান কি তোমার বাড়িতে আসে? সর্বপ্রথম রোপণ করা ধানের বীজটা কি বাড়িতে আসে? এই জোরে আওয়াজ দিয়া বলেন আসে, জোরে বলেন আসে। বুঝেন না? আওয়াজ বুঝেন না? সর্বপ্রথম যে বীজ আপনি বপন করেছেন, ওই বীজটা কি আপনার বাড়িতে আসে? ওটা কি হয়ে যায়? মাটির সাথে মিশে যায়, গলে যায়। এই যে লজিক, আল্লাহ তাআলা বলেন, এ আমার উম্মতের দল, দুনিয়াতে আমি দেখাইলাম একটা বীজের মাধ্যমে আমি শত শত হাজার হাজার সুন্দর সুন্দর বীজ উগায়া দেখাইলাম, বানায়া দেখাইলাম। তুমি আমি আব্দুল কুদ্দুস, আব্দুল মান্নান, আব্দুর রহমান, তুমি মারা যাবে, আমি মারা যাব। একদিন কালের বিবর্তনে আমি তুমি মাটির সাথে মিশে যাব। কিন্তু ওই যে মাটির সাথে মিশে গেলেও আল্লাহ তাআলা এমন আব্দুর রহমান হাজারো নতুন করে বানাতে সক্ষম নাকি সক্ষম না? জোরে আওয়াজ দিয়া বলেন আল্লাহ কি সক্ষম? মুশরিকরা বলেন, আইদা মিতনা, যখন আমরা মারা যাব, কুন্না তুরাবা, মাটি হয়ে যাব, ইযমান, হাড়গুলো মাটি হয়ে যাবে, আইন্না লামাবউযুন, আল্লাহ তাআলা কি পুনরায় আমাদেরকে জীবিত করতে পারবে না?
আল্লাহর রাসূল বলেন, হ্যাঁ, হাজারো তোমার মতো মাখলুকাত, তোমার মতো আব্দুর রহমান সৃষ্টি করবে, হাসর নাসর হবে, হিসাব নিকাশ হবে, এরপরে তোমার মিজানের পাল্লা যদি ভারী হয় তাহলে তুমি জান্নাতি, আর যদি তোমার মিজানের পাল্লা হালকা হয়ে যায় তো তুমি জাহান্নামী। ফামান থাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়াহ, যার নেকের পাল্লাটা ভারী হয়ে যায় আল্লাহ তাআলা তার প্রতি রাজি, তাকে জান্নাত দিয়ে দেয়। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া, আর যার নেকের মিজানের পাল্লাটা হালকা হয়ে যায় আল্লাহ তাআলা তাকে ঊর্ধ্বমুখী করে জাহান্নামে নিক্ষেপ করবেন। এই কারণে ভাইরা আমার, ও যুবক ভাই, বুড়ো বাবা, নেক আমল একমাত্র মানুষকে কবরে বাঁচাবে। নেক আমলের মাধ্যমে তুমি জান্নাতি হতে পারবা, বদ আমল করলে তোমাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। এটাই কোরআনে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল আবরারা লাফি নাঈম, নেককারদের জন্য আল্লাহ তাআলা জান্নাত রেখেছেন। ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম, বদকার গুনাহগারদের জন্য আল্লাহ তাআলা জাহান্নাম নিযুক্ত করেছেন। নেকের কাজ করব তো ইনশাআল্লাহ। কারা কারা রাজি আছি দুই হাত তুলে আল্লাহু আকবার। আয় আল্লাহ আমাদেরকে নেককার হিসাবে কবুল করে, জোরে বলেন আমিন।